নরসিংদীতে মহাসড়কের পাশে পাওয়া যাচ্ছে কাশেম কাকার সুস্বাদু গরুর হাড্ডি ভুনা। এর স্বাদ নিতে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। সব হোটেলে গরুর মাংস রান্না করা হলেও ব্যতিক্রম ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে গরুর মাংস নয় হাড্ডি ভুনা খেতে ছুটে আসছেন ভোজন রসিকরা। নিরালা হোটেলে পাওয়া যাচ্ছে গরুর হাড্ডি ভুনা, গরুর কালা ভুনা, গরুর নলি, খাসির কালা ভুনা, খাসির নলি, মুরগি, বিভিন্ন ধরনের মাছ ও ভর্তা সহ 28 রকমের সুস্বাদু খাবার। নিরালা হোটেলে হাড্ডি ভুনা প্রতি প্লেট 180 টাকা, গরুর কালা ভুনা 250 টাকা, গরুর নলি 510 টাকা ও খাসির কালা ভুনা 300 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে হাড্ডির স্বাদ নিতে আসেন নরসিংদী সহ পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ ও সিলেটের ভোজন রসিকরা। অ্যাকচুয়ালি হাড্ডিটা আমি মনে হয় একবার ট্রাই করেছি, ভালোই লেগেছে। অন্যান্য যে ভর্তাটা বা অন্য মান স্যাটিসফ্যাক্টরি। আমরা রূপগঞ্জ থেকে আসছি, গেছিলাম হলো হবিগঞ্জ। অনেক আগে থেকে আমরা এখানে হোটেলটা চালু হওয়ার পরে থেকে আমরা খাই, কিন্তু ইদানিং কম আসা হয়, এই মাসে কিংবা সপ্তাহে এরকম আসি। খাওয়ার মানটা ভালো, এই জন্য আমরা এই জায়গায় আসি, সুযোগ পেলেই খাই। হাড্ডির বিষয় আসলে আমাদের বাসায়ও হাড্ডি পাক হয়, আর অন্য অন্য হোটেলে খাইছি, কিন্তু এই জায়গার হাড্ডিটা আসলে আমি নিজেই একটি মানে ইসের বিষয় যে যেটাই হোক গালে দিলেই নরম হয়ে যায়, একেবারে তুসতুস হয়ে যায়, খাইতে খুব টেস্ট লাগে। আমরা আসছি হলো নারায়ণগঞ্জ থেকে, খাওয়ার উদ্দেশ্য করে আসছি। এখানে অনেক নাম শুনছি যে এইটাগুলা হাড্ডি হোটেল খুব ভালো, খাওয়া দাওয়া ইনশাল্লাহ অনেক মোটামুটি ভালো। আমরা 10 জন আসছি খাওয়ার জন্য, প্রায় আসি, খাওয়া দাওয়া অনেক ইনশাল্লাহ ভালো। আজকে আমরা শুধু হাড্ডি আর মাছের ভর্তা আমাদেরকে ভালো লাগে, এগুলো আমরা খাই। হ্যাঁ, হাড্ডিটা খুব সব, মুখে দিলে নরম, এই কারণে আমরা খুব ভালো লাগে। মানে আসলে হাড্ডিটা খুব নরম, তো হাড্ডিটা এখানে খুব স্বাদ লাগে, সে কারণে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। আর মাংসের টেস্টটাও অন্যরকম, রান্নাও ভালো। মাটির চুলায় বিশাল কড়াইয়ে রান্না করা হয় গরুর হাড্ডি। প্রথমে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন কেটে প্রস্তুত করা হয়, পরে বাছাইকৃত গরুর হাড্ডি, নলি, মাংস কড়াইয়ে ঢালা হয়। প্রথমে হাড্ডিগুলো ঘন্টা 2 ভালোভাবে খাঁটি সরিষার তেলে ভেজে নেওয়া হয়। পরে বিভিন্ন বাটা মশলার মিশ্রণ ও রাঁধুনির হাতের জাদুতে তৈরি হয় সুস্বাদু গরুর হাড্ডি। 1 ঘন্টা 2 ঘন্টা লাগে ভাজতে, তারপর মশলা কষাইয়া, হাড্ডি দিয়ে কষাইয়া, তারপরে জুস দিই, তারপরে আরো 2 ঘন্টা লাগে এটা পাক করতে। আমরা সব জাতীয় মশলা দিয়ে তারপরে হাড্ডিটা তরকারি, যাতে মানুষের খাবার খাইয়ে যাতে পছন্দ করে, বেশি যাতে আমরা পরিবারের পছন্দ করে। তো এগুলো মানুষ অনেক পছন্দ করে, সিনার হাড্ডি বোনা, তারা সব হাড্ডি চাওয়ায় খাইতে পারে, এটা সবচেয়ে বেশি পছন্দ করে। তারপরে গরুর মাংস 3 আইটেমের আছে। তারপর তো হচ্ছে ভাত, সাদা ভাত 24 ঘন্টায় পাওয়া যায়। হোটেল জাল ভাত বিনাল ভাই গরম পাওয়া যায়। হাড্ডির মাঝে সব সিনার হাড্ডি, সব হাড্ডি চাওয়ায় খাইতে পারে। তারপর হচ্ছে মাংসের মাঝে হচ্ছে মাংস, শুধু মাংস, কিন্তু চর্বি নাই, একটা হাড্ডি নাই, কিছু নাই, শুধু মাংস। গরুর মাংসের কালা বোনা আছে, তারপর গরুর নলি আছে, খাসির কালা বোনা আছে, দেশি মুরগি আছে, রুই মাছ আছে। চেষ্টা করতে শুরু করলাম যে হাড্ডি কীভাবে খাওয়া যায়, তো এটাই মনে করেন চেষ্টা করতে করতে মনে করেন আপাতত আমি এটাতে সফল। হাড্ডি মানুষ খাইতে পারে। হাড্ডি শুধু বেশি, আমি শুধু যে সিনাটা আছে না, মাংসটুকু সবজি তেল সব ফালাই দিয়া শুধু সিনাটা আমি খেতে। আমার 19টা কষাই আছে রুডো, 19টা কষায় যে মাংসগুলি মনে করেন হাড্ডিগুলি কাটে, যে গরুগুলি ভালো হয়, এই যতগুলি গরু আছে সামনে সবগুলি হাড্ডি আমি মনে করেন কিনে আনি। তারপরে কালা বোনার মাংসটা হয়তো 2-3টা রান কিনা লাগে, বড় গরু, ষাঁড় গরু 2-3টা রান কিনা নিলে মনে করেন আমরা 50 কেজি 40 কেজি হয়ে যায়। আমার নলি যেটা আছে, নলি মনে করেন রান কিনে নিলে মাংসটা করে আপনার কালা বোনা, আর নলিটা আলাদা এক্সট্রাভাবে মনে করেন 600 গ্রাম ওজন বানায় একটা নলি। শুধু টাক না, আমার বড় গাড়ি আছে, মাইকু আছে, ফুন্ডা আছে, যদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং 8000 বজার বাজার, মনে করেন সিলেট, এইসব জায়গাতে আমার শুধু খাইতে আর 120-30 কেজি 40 কেজি হাড্ডির মতো যায় আর কি। তারপরে কালা বোনার মাংস যেটা আছে এইটাও 20-50 কেজির মতো যায়। বেচা কিনে হয়তো একটু বেশি হলে একটু বেশি যায়, হয়তো বেচা কিনে একটু কম হলে একটু কম যায়। তারপরে খাসি বিক্রি করি, খাসি নিজে আইনলে মনে করেন কাটিয়ে লই, 1 কেজি দিয়ে 5 পিস
300 টাকা পিস বেশি। মানুষ মনে করেন যার ইচ্ছা হয় খায়, আর যারা খাওয়াই হার আর ভিগায় না গেলে কত খালি টিয়া দিলা শেষ। কালাভুনারা মনে করেন আগে বেচতাম, যখন শুরু করছি তখন বেচতাম 160 টাকা, আর বর্তমানে হয়েছে 250। হাড্ডি বোনা যেটা এটা বেচতাম 100 টাকা, বর্তমানে 180 টাকা। আমাদের বাজান কোনো বাবুর্চি নাই, আমি এবং আমার পরিবার এই মনে করেন যথেষ্ট। আমি যখন দোকানে থাকি তখন আমার পরিবার, আমি যখন মনে করেন এই পাকে যাই তখন আমার পরিবার খাওয়া দাওয়া করে। কিন্তু আমরা দুজন, আমাদের কোনো পাকের কোনো অন্য কোনো লোক নাই, আমরা শুধু দুজনই পাকের মধ্যে আছি। আর মহিলা টহিলা 2-3 জন আছে, আর হলো কাটা ধোয়া এইসব করে। আমরা দুজনে মনে করেন আমরা স্বামী স্ত্রী মিলে দুজনও এটা পাকের সিস্টেমটা করি আর কি। প্রায় 11 বছর 2 মাস কম। এটা চলছে আপনার 5 বছর, আর এটা হলো 6 বছর। এটা 1 মাস কম 5 বছর, আর এটা চলেছে 6 বছর। এই মোট প্রায় 11 বছরের মতো। আমার বিক্রি হইলো মনে করেন আপনার দুপুর 1টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত এক ধরনের বিক্রি। তারপরে হলে একটু কম, আবার রাতের 8টা থেকে মনে করেন 4টা পর্যন্ত হলে একটানা বিক্রি। 800-900 থেকে 1000 এমন আর কি। হয়তো টিপ দিলে যখন টাকাটা টানা হিসাব করি তখন আমরা 19-20 হইব, মানে 18-20 বা 19-20, এর বেশি ব্যাস কম হইতো না। তখন আমরা ধরতে পারি যে এর টুকলুক আমরা না খাই। ব্যবসা কিনে দেওয়ার সবসময় সমান না, 100 লাখ টাকার মতো মোটামুটি আমদানি হয় আর কি। ভবিষ্যতে আরেকটু পরিকল্পনা আছে, এটা আপনার হইলো পরিকল্পনা হলে এই হাড্ডি দিয়ে আরেকটা সিস্টেম করার চিন্তা ভাবনা আমি করছি। তো একটু সময় লাগবে। তখন মানুষ ভালো বলে তখন একজনটা আরেকজনটা খাওয়াই, তো মনে করে ইচ্ছা হয় যে বাজান আরেকদিন আসেন, আজকে একলা আসেন, যদি ভালো লাগে আরেকদিন আশা করি 2-4 বছর লয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা লোক নিয়ে এই বলে আর কি। প্রতিদিন প্রায় 1000 খানেক ভোজন রসিক নিরালা হোটেলে হাড্ডির স্বাদ নিতে ভিড় জমায়। শুধু দিনেই নয়, 24 ঘন্টাই খোলা থাকে এই হাড্ডি হোটেল। তাই হাড্ডির স্বাদ নিতে যে কোনো সময় আসতে পারবেন ভোজন রসিকরা। দীর্ঘ 11 বছর আগে এই নিরালা হাড্ডি হোটেলে যাত্রা শুরু হয়। দিনের সাথে সাথে ভোজন রসিকদের মন জয় করে সুনাম কুড়াচ্ছে এই হোটেলটি। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।